की जय, भारत माता की जय, भारत माता की जय। स्वागतम स्वागतम स्वागतम, वंदे मातरम, भारत माता की जय। কষ্ট হচ্ছে এই যারা লুটপাট করে খেয়ে তার পার্টিকে জেতাচ্ছে তাদের হাত থেকে সব জমি চলে যায়। সেই জমি বোর্ডের কাছে এই গরিব মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে, সেটা ফিরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তির কাছে সম্পত্তি যাক সেই জন্য বিল আনা হয়েছে, যাতে কোন রকম তুরম্বরী ধান্দা না হয়। এত সম্পত্তি 1,48,000 সম্পত্তি পশ্চিমবাংলায় আছে, তার দাম কত, বছরের ইনকাম কত, কোথায় যাচ্ছে টাকা, কেন আজ মুসলমানরা গরিব? ওই সম্পত্তি তো গরিব লোকের সেবা হয়ে যাবে। আপনি তীর্থ করুন, মাদ্রাসা করুন, গান গান করুন, উৎসব করুন, ওই টাকায় হয়ে যাবে। সে না করে মমতা ব্যানার্জি তার নেতাদের টাকা খেতে দিচ্ছে আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে স্টাইপেন্ড ইত্যাদি দিচ্ছে। কেন? এর প্রতিকারের জন্য কেন্দ্র সরকার এই ওয়াকফ সম্পত্তি আইন, সংশোধনী আইন তৈরি করে পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে, তবু চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেদিন আগুন জ্বালানো হয়েছে, যেমন মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, ঠিক মুর্শিদাবাদেতে একই রকম ভাবে হিন্দুদেরই জঙ্গিপুরেতে গাড়ি জ্বালিয়েছে, বাড়ি লুট হয়েছে, দোকান লুট হয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে গরু পেটা করে যখন দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়ায় চুপ করে দেখে। আর যে মাস্টারমশাইরা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে যোগ্য প্রার্থী, তারা দাবি করতে গেছিলেন, যে অফিসে ধর্ণা দিচ্ছিলেন, তাদেরকে দৌড় করিয়ে পড়িয়ে মারছে, লাথি মারছে, গলার ধরে মারছে। তারা কি দুষ্কৃতকারী না? আরে হতভাগা, তোর ছেলেকে পড়িয়ে মানুষ করছে সে মাস্টার, আর গলার ধরে টানছিস, তাকে লাথি মারছিস। এই জঙ্গিরা যারা বাংলাদেশ থেকে ঢুকেছে, অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা, তাদের গায়ে হাত দিতে পারে না। তারা দোকান জ্বালায়, থানা জ্বালায়, গায়ে হাত দিতে পারে না। আমরা দেখেছি কালিয়াচক থানা জ্বালিয়ে দিয়েছিল, মোথাবাড়িতে থানা ভেঙেছে, সেদিন ওখানে থানা জ্বালিয়ে দিয়েছে জঙ্গিপুরেতে। পুলিশ তখন কাপুরুষ, চুপচাপ ভদ্রলোক হয়ে যায়। আর মাস্টারমশাইরা ধর্ণা দিয়েছেন, পুলিশ ফিরে আসছে করে রাত মারছে, লাঠি পেটা করছে, হাত ধরছে, কে অধিকার দিয়েছে? তারপরে মমতা ব্যানার্জি ভালো ভালো কথা বলেন। আপনার মতো অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি। এই পশ্চিমবাংলাকে ভিখারি করে দিয়ে যাবে। যত চোর ডাকাত গুন্ডা বদমাস এরা হচ্ছে পার্টির লোক, এদের খাওয়াতে গিয়ে আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এর পরিবর্তন চাই। উনি আর্জি করেন, মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, তখনও চাপা দিলেন তার লোকেদের বাঁচাবার জন্য, কিন্তু সেই কেস ওপেন হয়েছে, সাজা হবে। ঠিক একইভাবে এই যে 26,000 বৈধ অবৈধ চাকরি তার লোকেরা চুরি করেছে বলে গেছে, আবার এদেরকে বোকা বানাচ্ছেন, বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করুন। তোমার পার্টির নেতা মন্ত্রীরা ভলেন্টিয়ার করুন, যে ধর্মাবতার এরা সত্যি সত্যি চাকরি করেছে পরীক্ষা দিয়ে, এদের চাকরিটা ফিরিয়ে দিন। বাকি আপনার পার্টির লোকেরা যে 8,000 লোকের পয়সা খেয়েছে, সে টাকা আপনি বুঝে নিন। কিন্তু উনি করবেন না, কারণ এই 18,000 লোক যে চাকরিতে জয়েন করবে না, ওই 8,000 লোক রাস্তায় নামবে। প্রথম কালীঘাট ঘেরাও হবে, কারণ এখানে শুনলাম 3টে জেলার টাকা কোন এক নেতা এখান থেকে নিয়ে গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়েছে। জানি না এখন বাড়িতে আছে কিনা, তার নাম তো অনেকে জানেন। এরকম এক একটা দালাল আছে, এক একজন এমএলএ কে বলেছে 25 জনের টাকা নিয়ে 10 লাখ করে। 25 জনের লিস্টে পার্থবাবুর কাছে লিস্ট গেছে, চাকরি হয়েছে টিএমসি এমএলএ দের। তো 25 জনের 10 লাখ করলে 2.5 কোটি টাকা হয়, তাই তো? তারা খুব সেয়ানা, 15 লাখ টাকা করে নিয়েছে, আরো 1.25 কোটি টাকা পকেটে রেখে দিয়েছে। এখন লোকে ভয়ে বলতে পারছে না, যারা টাকা দিয়েছে। চাকরি তো গেল, পয়সাও গেল। বলবে ওই এমএলএ কে রাস্তায় ধরবে, কলার ধরবে, যে নেতারা টাকা কালেকশন করে নিয়ে এসছে, দিয়ে দিয়েছে বড় নেতাদের, তাদেরও খুঁজছে। অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অনেকে ঝাড়খণ্ডে জমি কিনেছে, অনেকে নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে, ওখানে চলে যাচ্ছে। কিন্তু একদিন খুঁজে বার হবেই সব। সেই টাকা হজম হবে না দাদা। বাড়িতে বসে বউ বাচ্চা নিয়ে আরামসে খাবে, সুখে থাকবে, ও চলবে না। মানুষকে রাস্তায় বসিয়ে দিয়ে এটা হবে না, তার ক্ষতিকার হবে, তার প্রস্তুতি চলছে। কেন পশ্চিমবাংলা খুব খারাপ অবস্থায়, আরো খারাপের দিকে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি সরকার যতদিন থাকবে দুর্নীতি বাড়বে, হিংসা বাড়বে, লুটপাট বাড়বে,
আর এরকম লোকের কাছ থেকে টাকা নিলে লোক এদের রাস্তায় বেরোবে, মারকাট শুরু হবে, কেউ শান্তি থাকতে পারবে না। সেই সময় আসছে। সেই জন্য যারা পশ্চিমবাংলার মানুষ আমরা, আপনার মালদার লোক সচেতন, আপনার এমপি জিতিয়েছেন দুবার, এমএলএ জেতাচ্ছেন, কিন্তু পুরো মালদা থেকে যেমন এক সময় টিএমসির কোনো এমএলএ এমপি ছিল না, এর আগের নির্বাচনে কি কংগ্রেসরা পুরনো লোক, এখন মারপিট করে ভয় দেখিয়ে কেনাকাটা করে নিয়েছে। আবার যেমন সিপিএম কংগ্রেসকে সাফ করেছিলেন, এই দুর্বৃত্তের দলকেও মালদা থেকে উৎখাত করুন। আমরা আপনাদের সঙ্গে থাকবো সুখে দুঃখে। আর দেখুন সারা ভারতবর্ষে এরকম কিছু কিছু আঞ্চলিক দল যারা দুর্নীতি করছে, হিংসা করছে, লুটপাট করছে, মানুষ তাদের জবাব দিয়েছে। শুধু জবাব দেয়নি, সেই সরকারের মুখিয়া মুখ্যমন্ত্রীও জেলের হাওয়া খাচ্ছে। খুব বুদ্ধিমান ছিল, আইআইটি পাস কেজরিওয়াল দিল্লিতে, ও ভাবছে কেউ সরাতে পারবে না। সকালে উঠে দেখলো তাকে যমুনার জলে ফেলে দিচ্ছে। ঠিক মহানন্দার জলে কেউ ফেলতাম, গঙ্গার জলে ফেলবো আমরা। ব্রাত্য বসু কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিয়ে ব্রাত্য বসুর করার কিছু নেই, কারণ ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন, আগে এদের চাকরির ফয়সালাও এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। বলছি চাকরি প্রার্থীরা বলছে দিল্লিতে গিয়ে এবার তারা আন্দোলন করবে, তাদের পাশে ভাববেন আপনারা? না, আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সেই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দিচ্ছে। বলছেন যোগ্য অযোগ্য তালিকা সিবিআই জানে, এসএসসি জানে, রাজ্য জানে, আইন বিশেষজ্ঞরা যদি পরামর্শ দেন তাহলে ওয়েবসাইটে দিয়ে দেবো। না, উনি কি জানেন? তাহলে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি কিছুই জানেন না। সেজন্য ওনার কাছে যাওয়ার দরকার নেই। আমি তো বলছি, যে জানে তারা গিয়ে কোর্টে আপিল করুক। রাজ্য সরকার কিছু করবে না, এরাই টাকা খেয়েছে 800 কোটি। এরা চাইছে, এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য অযোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য অযোগ্য বলেননি। তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই। এদের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা। আবার আদালতই সমাধান করতে পারে। কোর্ট ঠিক করবে, কোনো উপায় নেই কারো। সরকার যেটা করতে পারে, 18,000 লোকের কাছে তাদের লিস্ট আছে, সেই লিস্ট আপিল করুক কোর্টে গিয়ে যে এই লিস্ট আছে, এটাই যোগ্য প্রার্থী, এদের চাকরি ফেরত দিন। কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নেই, তারা কোনো চুরি করেনি, অপরাধ করেনি, তারা কেন সাজা পাবে? সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকার। বলছে যে অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না, বৈঠক করুন, সরকার কি ভাবে এগোচ্ছে পর্যবেক্ষণ করুন, তারপরে আন্দোলনে যান। না, সরকার হাইকোর্টের রায়ের পরে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, ব্রাত্য বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। বলছে কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে, ক্লাসে যান, তাতে আইন। ক্লাসে গেলে কি আছে? ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই, আর এনারা চান না সমাধান হোক।